একটা আগ্রহ ছিল, দেখলাম, একটা ইট নিলাম, তাই এটা আমি রেখে দিব একটা স্মৃতি হিসেবে। কোথায় রাখবেন এটা? আমি আমার বাসায় রাখবো। ইটটা আনার মূল কারণ ছিল যে এত বছর আগে একটা বিল্ডিং করা হয়েছে, আপনি এই ইটটা নিয়ে দেখতে পারবেন যে মিনিমাম 7 থেকে 8 কেজি হবে একটা ইট। নর্মাল ইটগুলো কিন্তু আসলে 5 থেকে 700 গ্রামের মতো হয়। তো আপনি ওইখানে চিন্তা করে দেখেন যে 7 কেজির মতো একটা ইট দিয়ে এরকম কতগুলা ইট বা কত সিকিউরিটি হিসেব করে ওনারা এই বিল্ডিংটা তৈরি করছে। তো আসলে ওই একটা আগ্রহ থেকে এই ইটটা নিলাম, যে ওইটা আমার কাছে একটা স্মৃতিঘরের একটা স্মৃতি হিসেবে আমি এইটা রেখে দিব। আর কোনো কিছু নেই নাই, যা নেওয়ার ছিল অনেকে অনেক আগেই নিয়ে নিছে, তো এখন নেওয়ার মতো কোনো কিছু নাই। শুধু ইটগুলোই বাকি আছে? হ্যাঁ, ইটগুলোই বাকি আছে। আচ্ছা, কোথা থেকে ইট আনলেন? আমি আনলাম ওই যে ধানমন্ডি 32-এ যে বঙ্গবন্ধুর বাসভবন ছিল না, যেটা মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে সবাই জানে, ওইখান থেকে আনলাম। কি করবেন? আমি আসলে কোনো কিছু করার জন্য আনি নাই, নিজের আগ্রহ থেকে আনলাম। আসলে ওইখানে যাওয়ার উদ্দেশ্যটা ছিল যে এই বাসার নিচে নাকি আয়নাঘর ছিল। আসলে আয়নাঘরটা কেমন সামনে থেকে দেখি নাই, ওই ফিল্ডটা কাজ করার কারণে আমি ওইখানে গিয়েছিলাম। যে এখনো সচক্ষে দেখি নাই, তবে এর আগে আমি একটা ভিডিওতে দেখছিলাম যে ওইখানে নাকি আয়নাঘর ছিল, যেখানে অনেকের মুখ থেকে অনেক কিছু শুনেছি যে কুমির আছে, থাকতে পারে এরকম, যে অনেকে নাকি রক্তাক্ত জুতা দেখতে পেয়েছে, অনেক কিছু কাজ করছিল মনের ভিতরে। ওই একটা আগ্রহ নিয়ে তারপর গেছিলাম। ইট কি করবেন? আর ইটটা আনার মূল কারণ ছিল যে এত বছর আগে একটা বিল্ডিং করা হয়েছে, আপনি এই ইটটা নিয়ে দেখতে পারবেন যে মিনিমাম 7 থেকে 8 কেজি হবে একটা ইট। নর্মাল ইটগুলো কিন্তু আসলে 5 থেকে 700 গ্রামের মতো হয়। তো আপনি ওইখানে চিন্তা করে দেখেন যে 7 কেজির মতো একটা ইট দিয়ে এরকম কতগুলা ইট বা কত সিকিউরিটি হিসেব করে ওনারা এই বিল্ডিংটা তৈরি করছে। তো আসলে ওই একটা আগ্রহ থেকে এই ইটটা নিলাম, যে ওইটা আমার কাছে একটা স্মৃতিঘরের একটা স্মৃতি হিসেবে আমি এইটা রেখে দিব। না, আমার আসলে রাগ খুব বলতে বঙ্গবন্ধুর 1971-এর আগে ছিল একটা কাহিনী, তারপর 1971-এর পর ছিল আবার অন্যরকম কাহিনী। তো আসলে ব্যাক সাইড হিসাব করতে গেলে নেগেটিভ এবং পজিটিভ দুটো দিকে আছে। তো আমি আসলে ওইখান থেকে আমার ক্ষোভ বা রাগ প্রকাশের মতো কোনো কিছু নাই। মানে শান্তি পেয়েছেন ইটটা নিয়েছেন? হ্যাঁ, ভালো লাগতেছে, একটা আগ্রহ ছিল, দেখলাম, একটা ইট নিলাম, তাই এটা আমি রেখে দিব একটা স্মৃতি হিসেবে। কোথায় রাখবেন এটা? আমি আমার বাসায় রাখবো। বাসায় রাখবেন? হ্যাঁ। আর কি নিয়েছেন? আর কোনো কিছু নেই নাই, যা নেওয়ার ছিল অনেকে অনেক আগেই নিয়ে নিছে, তো এখন নেওয়ার মতো কোনো কিছু নাই। শুধু ইটগুলোই বাকি আছে? হ্যাঁ, ইটগুলোই বাকি আছে। আচ্ছা, আর কিছু পাইলে নিতেন কিনা? না, আর কোনো কিছু। আন্দোলন সংগ্রামী ছিলেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। আমি আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়ি থেকে নরসিংদী জেলাটা কাছে। তো অনেকেই শুনে থাকবেন যে নরসিংদীতে মোটামুটি অনেক ভালো আন্দোলন হয়েছে, অনেক বড় হয়েছে। তো আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ার সদরে যাইতে পারি নাই, কারণ সদর অনেক দূরে। আমার কাছাকাছি ছিল নরসিংদী সদর, তো আমি ওইখানে গিয়েছিলাম আর কি। আচ্ছা, আন্দোলন করছিলেন? হ্যাঁ, অবশ্যই। এই রাগ ক্ষোভ থেকে আজকে এখানে আসা এবং হ্যাঁ, আপনি আমার ফেসবুক পোস্টে দেখতে পারবেন যে মোটামুটি 2-1 দিন পর পরে আমি ফেসবুক অনেক পোস্ট দিছি, তারপর আন্দোলন করছিলাম। তো মনের মধ্যে একটা ভয়ও ছিল যে যখন যাইতেছি তখন আমি যে একা যাবো ওরকম একটা সাহস ছিল না, তো লুকায় যাইতাম। কারণ দেখা গেছে আমি যখন যাব তো আমার উপর বিভিন্ন ধরনের আক্রমণ হতে পারে, যেমন ছাত্রলীগ, আওয়ামী লীগ বা পুলিশ, বিভিন্ন ধরনের প্রশাসন, সব কিছু নিয়েই একটা ভয়ভীতি ছিলাম আর কি। তো যাই হোক, সর্বশেষ 5 তারিখে আন্দোলন সফল হয়েছে। আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, যে আসলে যার যেটা প্রাপ্য সে সেটা ভোগ করে, খারাপ হোক আর ভালো হোক। আজকে মূল উদ্দেশ্য কি ছিল দেখতে আসা? হ্যাঁ, আজকে এখানে দেখলাম যে শুধু 3টা বিল্ডিং দেখলাম। বিল্ডিংগুলো অনেক পুরানো এবং অনেক মজবুতভাবে তৈরি করা হয়েছে। তারপরে দেখলাম যে একটা স্মৃতি জাদুঘর ছিল, এখানে নাকি অনেক কিছু ছিল, তো আমি এসে ওইগুলো দেখতে পাই নাই, অনেকে নিয়ে গেছে।